আসসালামু আলাইকুম বন্ধুরা। পৃথিবীর 192টা দেশের কম বেশি যেখান থেকে বাংলা ভাষাভাষী বাংলা বাংলাদেশের যে কেউ আমাকে দেখছেন, প্রবাসী ভাইয়েরা, আপনাদেরকে প্রবাসী ভাইয়েরা সহ আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ই পাসপোর্ট। সো ই পাসপোর্ট মানে হচ্ছে ই ভোগান্তি। সো ই পাসপোর্টের এই ই ভোগান্তির অন্যতম একটা সলিউশনস আপনাদের আজকে দেব। সো তার আগে একটা জিনিস আপনাদেরকে বলে নেই, আমি আপনাদেরকে লাইভ দেখাবো। সো ই পাসপোর্টের ক্ষেত্রে অনেক ভাইয়েরা আছে, আমার প্রায় কম বেশি এখন আপনাদের 5,000 5,500 মানুষ আপনারা আমাকে ভালোবাসেন, তার জন্য সাবস্ক্রাইব করেছেন। টেক চ্যানেলে সাবস্ক্রাইবার কম হয়, শুধু দেখেই চলে যায়। তো দেখা যাচ্ছে যে অনেক সলিউশন কিন্তু ডে বাই ডে আসবে। আমার টার্গেট আছে কমপক্ষে এক জীবনে অন্তত 5 থেকে 5,500 ভিডিও যাতে আপনাদেরকে দিয়ে যেতে পারি। তো সবগুলোই সলিউশন রিলেটেড এবং সবগুলোই কাজের, মানে অকাম্য কিছু এখানে নাই। তো সাবস্ক্রাইব করলে আপনি বেনিফিটেড ছাড়া লুজার হওয়ার সুযোগ নেই। সো আমি আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট করবো, আপনি দয়া করে সাবস্ক্রাইব করবেন। না হলে দেখা যাচ্ছে যে আপনার এই সলিউশন নিয়ে আপনি আসছেন, আপনি ভিডিওটা দেখছেন, কিন্তু এই ভিডিওর ভিতরে সলিউশনটা নেই, অন্য একটা নতুন ভিডিও, আপডেটেড একটা ভিডিওর ভিতরে রয়ে গেছে। কিন্তু সেখানে যে আপনি আমাকে হয়তো ফোন করে বলতেছেন, বাট সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু আপনি দেখে নিতে পারতেন। তার একটা দেখেন, আপনি সরাসরি মাইক্রো সলিউশন 360-তে যাবেন। সো যাওয়ার পর একটা প্লে লিস্ট পাবেন, সাবস্ক্রাইব করে নেবেন। ফার্স্ট সাবস্ক্রাইব করে নেওয়ার পরে প্লে লিস্টে যাবেন। এখানে দেখেন কত ধরনের সেগমেন্ট এখানে আছে। দেখেন লাইফস্টাইল, ওয়েবসাইট, এমএস ওয়ার্ল্ড, ভ্যাকসিন নিয়ে অনেকগুলা ভিডিও আছে। তারপরে হেলথ নিয়ে আছে, স্মার্টফোন, এয়ারলাইন্স, যদি আপনি ইন্ডিয়াতে যেতে চান সেই ক্ষেত্রে সেই ভিডিওর সলিউশন এখানে আছে। তারপর টেকনিক্যাল রিলেশন সলিউশন এখানে আছে। এই যে দেখেন স্টুডেন্টদের নিয়ে এখানে কাজ শুরু হয়েছে অলরেডি। সো আমি ই পাসপোর্টের বিষয়টা একটু দেখবো। ই পাসপোর্ট, এই যে ই পাসপোর্টের এখানে যদি আমি যাই, এখানে কম বেশি প্রায় 27টা ভিডিও আছে। তো 27টা ভিডিওই কিন্তু সলিউশনের। সো দেখেন এখানে এই চালান নিয়ে আমার 3টা ভিডিও আছে। একটা হচ্ছে চালান দিয়ে লাস্ট মোবাইল দিয়ে টাকা দেওয়া যাইতো, মোবাইল ফোনের অ্যাপস দিয়ে চালানের, ওটা কিন্তু বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে এটা ভিডিও মানে চালানদের দেওয়া যায় না, এবং ম্যাক্সিমাম আমাকে ফোন করে আসে, আমি তো শুক্রবারে শনিবারে টাকা দিচ্ছি, আমার তো চালান নাম্বার আসে না। আচ্ছা ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, শুক্র শনিবারে কি ব্যাংক কর্মকর্তারা ব্যাংক খুলে বসে আছে? তো আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি, অফিস ডে 9টা থেকে 5টা পর্যন্ত আপনি এটার পেমেন্ট করবেন। সো বন্ধুরা, আমি বলেছিলাম যে অনলাইন থেকে আপনি পেমেন্ট করবেন। এই ভিডিওটা হচ্ছে এই যে দেখেন, অটোমেটেড চালান সিস্টেম, AIBS। এই যে অটোমেটেড চালান সিস্টেম, এইটার মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি ভিডিওটা হচ্ছে কি, এইটার মাধ্যমে আসলে পেটা করবেন। আমি যদি এটাকে কপি করে নিয়ে যাই, আমি আসলে সলিউশনে যাই নাই, এটাও আপনাদের অনেক আছে যারা এই পাসপোর্ট নিয়ে সমস্যা আছেন, তাদের আপনার হবে, উপকারে আসবে। এই যে অটোমেটেড চালান সিস্টেম, এখানে গিয়ে এই যে দেখেন অপশন আছে, এর মাধ্যমে আপনি কিন্তু এই যে ক্লিক করে কোনো রেজিস্ট্রেশন ছাড়াই চালান দেওয়া যাবে। এই যে এই অপশনটা থেকে আপনি কিন্তু টাকা জমা দিতে পারবেন, শুক্র ও শনিবার ছাড়া, বন্ধের দিন ছাড়া, 9টা থেকে 5টা। চেষ্টা করবেন 10টা 11টার ভিতরে দিয়ে দিবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে 2টা বিষয়ে পাসপোর্টের সলিউশন দিব। সো একটা হচ্ছে ABIS আর একটা হচ্ছে AFIS। তো এই ABIS এর যেটা মিনিং সেটা হচ্ছে অটোমেটিক বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সিস্টেম, আর AFIS যেটা অটোমেটিক ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম। সো একটা জিনিস আমাদের হয়, সেটা হচ্ছে যেটা বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সিস্টেম, সেটাতে আমরা যেটা করি, আমাদের পূর্বের একটা হাতে লেখা পাসপোর্ট কিংবা MRP ছিল, আমরা কি করছি, ওখানে আমাদের ভুল ছিল, কিন্তু আমাদের NID তে আমরা কারেকশন করে ফেলছি। এখন আমরা প্ল্যান করছি যে আমরা অনেক চালাক, আমরা এই পাসপোর্টের নাম্বারটা না দিয়ে পাসপোর্ট করে ফেলবো। এরকম ধরনের কাজ বহুত লোক করছেন। ভাই, আপনি তো একবার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, আপনি জীবনে আর কোনো কিছু সিস্টেম থেকে বেরোনোর সুযোগ নাই। সো এই ধরনের কাজ যদি কেউ করে থাকেন, তাহলে আপনার এই ABIS যেটা, মানে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক অটোমেটিক বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সিস্টেম যেটা, বা ABIS, এটা আপনার দেখাবে। তো এর থেকে সমস্যার সমাধানটা অ্যাকচুয়ালি কি? এটা সমস্যার সমাধান হচ্ছে, আপনাকে সরাসরি আপনার পাসপোর্টের ডেলিভারি স্লিপ, আপনার পূর্বের পাসপোর্টের ফটোকপি যদি থাকে, না থাকলে জিডি করবেন, জিডি কপি, এবং আপনার NID কপি, এটা নিয়ে আপনার AD স্যারের সাথে দেখা করবেন। আপনার রিজিওনাল পাসপোর্ট যেটা, সেটা দেখা করবেন। দেখা করে আপনি সত্যতা খুলে বলবেন। খুলে বলার পরে উনি যেটা করবে, সিস্টেম থেকে এই যে অ্যাপ্লিকেশনটা আপনি করছেন, এটা উনি ডিলিট করার ব্যবস্থা করবে। ডিলিট করে দিলে নতুন করে আবার আবেদন করবেন, তখন আপনি আপনার পূর্বের পাসপোর্টের সমস্ত হিস্ট্রি দিয়ে তারপরে
আপনি আবেদন করবেন। যদি আপনার এনআইডির সাথে এনআইডি কারেকশন থাকে যে আমার এনআইডি ঠিক আছে, আমি পাসপোর্ট ভুল আছে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার নোটারি সরাসরি জজ কোর্ট থেকে, কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে কোর্টের মাধ্যমে একটা নোটারি দিয়ে, সেই নোটারি বরাবর আপনার যে ডকুমেন্টগুলো লাগবে, নোটারি লাগবে, এনআইডি লাগবে, পূর্বের পাসপোর্টের ফটোকপি লাগবে, তারপর জন্ম নিবন্ধন লাগবে বা ইংলিশ, তারপর হচ্ছে কি আপনার বিদ্যুৎ বিলের কপি লাগবে, প্রত্যয়নপত্র লাগবে। এই টোটাল জিনিসগুলো দিয়ে মানে আপনি আগে আবেদন করবেন এবং পরবর্তীতে যখন ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন তখন এই জিনিসগুলো সাবমিট করবেন। আপনার টোটাল ডকুমেন্টস, কোনো কিছু যা যা নিয়ে যাবেন সব কিছু কিন্তু অরিজিনাল কপিও নিয়ে যাবেন। এবার আসেন ফিঙ্গারপ্রিন্ট, যেটা আর কি অনেক সময় এরকম হয় যে ABIS এরকম বা AFIS এরকমও আসে যে ফিঙ্গারপ্রিন্ট বা ছবি মিলে গেছে। আমি এরকম একটা বাস্তব ঘটনা পাইছি আমার গ্রামে। একটা ছেলে, তার চেহারার সাথে টাঙ্গাইলের একটা ছেলের হুবহু মিল, কোনোভাবে হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করা যাচ্ছে না যে এটা আসলে দুজন যে আলাদা, কিন্তু বাবা আলাদা, সব ঠিক আছে, কিন্তু চেহারা একদম একই, সেম। এক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার সরাসরি আগে পাসপোর্ট অফিসে আপনাকে মাস্ট যেতে হবে। পাসপোর্ট অফিসে যাবেন, যাওয়ার পরে আপনি ওনাদের কাছ থেকে তথ্যটা পাবেন। ওনাদের কাছ থেকে গেলে ওনারা বলবে যে আপনার ফেস কারোর সাথে মিলে গেছে। তো তখন আপনি যেটা করবেন, আপনার পুলিশ ভেরিফিকেশন দরকার হবে, কারণ পুলিশ ভেরিফিকেশন ছাড়া এটা কিন্তু কোনোভাবে আইডেন্টিফাই হবে না। তখন আপনি পুলিশ ভেরিফিকেশন জন্য তাদেরকে রিকোয়েস্ট করবেন। পুলিশ ভেরিফিকেশন, পুলিশ যেটা করবে, ভেরিফাই করবে আপনাকে এবং ওই লোককে ভেরিফাই করে একটা রিপোর্ট দিবে যে না, দুজন ভিন্ন ব্যক্তি। তখন হচ্ছে গিয়ে পাসপোর্টটা হবে। এটা এবং এটা সময় সাপেক্ষ, এটা হচ্ছে বিষয়। সো আপনি বিনীতভাবে অনুরোধ করব, পাসপোর্ট করতে গেলে আপনি যেটা করবেন, আপনার পাসপোর্টের সংশোধন আগে করে, পূর্বের পাসপোর্ট এনআইডির সাথে পাসপোর্ট থেকে থাকে, তাহলে আগে এনআইডি এবং পাসপোর্ট সংশোধন এর সাথে মিল রেখে সংশোধন করে তারপরে আপনি ই পাসপোর্ট করতে পারবেন, নাহলে কিন্তু কেয়ামতের আগে পাসপোর্ট পাবেন না। আর যদি যে ডকুমেন্টগুলো দিচ্ছেন আপনি আবার সংশোধন করার জন্য আপনি নোটারি করতে গেছেন, নোটারি করছেন, ডকুমেন্টসও অবস্থা দিয়েছেন, সেক্ষেত্রে যেটা করবেন, আপনার এখানে সময় লাগবে ভাই। সময় লাগা ছাড়া কোনো উপায় নেই। অনেক পেন্ডিং, লাখ লাখ পাসপোর্ট পড়ে আছে এই কেস নিয়ে। এবং সেক্ষেত্রে অফিসিয়ালি যদি বলি তাহলে কত সময় লাগবে আমি জানি না। আর আনঅফিসিয়ালের কথা যদি বলি, তারা যোগাযোগ করতে পারেন আপনার, বা বাকি তার বলার দরকার নেই। সো এই ছিল হচ্ছে টোটাল বিষয়। ABIS এবং AFIS এর বিষয়ে ভিডিওটা অনেক লম্বা ছিল, বাট আর আমার মনে হয় আপনার উপকার এসেছে। আমি আবার আপনাকে অনুরোধ করবো, যেহেতু টেক চ্যানেল, এটা আপনার কাজে দিবে, অনেক অনেক ভিডিও আসবে। এরপর আমরা স্টুডেন্টদের নিয়ে কাজ করা শুরু করবো। স্টুডেন্টদের SSC থেকে শুরু করে উপরের দিকে যত যায়, ম্যাক্সিমাম ক্লাসের বইগুলাকে আমরা টোটাল সিস্টেমটাকে এখানে এডুকেশনে নিয়ে আসবো। সো আপনার বাচ্চাদের কাজে লাগবে। সো তাছাড়া এখানে অলরেডি 250 ভিডিও অলরেডি আপলোডেড। সো বন্ধুরা ভালো থাকবেন। আমি আপনার এবং আপনার ফ্যামিলির দোয়া করে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।